গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে কী বার বলুন তো? আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটা অনেকটা বেলা, 11টা বাজে। আজ আমি উঠেছি 10টার সময়। ঘুম কিছুতেই কাটছে না কদিন ধরে। কদিন ধরে কালী পুজোর আগের দিন থেকে ধকল যাচ্ছে, খাটাখাটুনি। তা তার আগে বলি, সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। এবার বলি যে কালী পুজোর আগের দিন থেকে ধকল যাচ্ছে, মানে বাজার ওই সব কিছু করা, দৌড়ঝাঁপ করা, 14 প্রদীপ দেবো, ওই সব জোগাড় যন্ত্র করা, কালী পুজোর দিন কেউ রান্না টান্না করা, বেলা বেলা অবধি, তারপরে রাত অবধি থাকা। আর সামনে পুজো মানে বুঝতেই পারছেন, এত বড় পুজো বাড়ির সামনে, মানে অনেক রাত অবধি জাগি আমরা। লোকজন, লাইট, তারপরে মাইকে গান টান চলে, সব কিছু দেখতে পাই। এখান দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে কত লোক যায়। কারণ শুধু যে এই বড়ো পুজো যে শুধু এই একটা তা তো না, এখানে অনেকগুলো বড় বড় পুজো আছে, আশেপাশে 2-3টে পুজো আছে। তা যাই হোক, তা সব মিলিয়ে অনেক রাত হচ্ছে কদিন ধরে কালী পুজোয়। দুর্গা পুজোয় এত রাত হয় না, কিন্তু কালী পুজোটা একটু রাত বেশি হয়, যেহেতু বাড়ির সামনে পুজোটা। তো সেই জন্য আজকে ঘুম কাটতে চাইছে না। 10টার সময় ঘুম থেকে উঠেছি, খুবই কষ্ট করে উঠেছি। তা কদিন তো সমানে বিরিয়ানি খাচ্ছি, চিকেন কষা টষা এসব কিনে কিনে খাচ্ছিলাম। আর আজকে তো আরেকটা ভালো দিন। আজকে তো ভাইফোঁটা, মানে যাদের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান আছে, ভাই আছে বা দাদা আছে, বোন বা দিদি, তাদের প্রত্যেকের ঘরে ঘরে ভাইফোঁটা। আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের সবার তরফ, মানে সবার জন্য। আর হচ্ছে ভাইফোঁটা হচ্ছে মানে এটা একটা কী বলবো, মানে সারা বছরের জন্য ভাই দাদারা যেরকম বোন দিদিদের জন্য অপেক্ষা করে, সেরকম বোন দিদিরাও আবার ভাই দাদার জন্য অপেক্ষা করে, তাই না? যদিও আমার নেই, আর আমার মেয়ের ছিল, আমার বরের ছিল, তা এবছর হবে না। জানেনই তো, ননদ মারা গেছে, যে ছোট ননদ। প্রত্যেক বছর যেখানেই থাকুক না কেন কাজের সূত্রে, ও এই ভাইফোঁটার দিনটা ঠিক উপস্থিত হতো, ওকে বলতে মনে করাতে হতো না। আর এই দিনটা সবারই মনে পড়ছে একটু, আমারও মন খারাপটা লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে আমি বেশি বলি যে তোর কি সাজ হয়নি, তোর আর কত সাজবি, কতক্ষণ ধরে ভাইফোঁটার সময় পেরিয়ে যাবে, তোর সাজ হবে না। মানে আমি একটু ওর পেছনে বেশি লাগতাম আর কি। আমারই বেশি মানে মনে পড়ছে সেই ওই লাস্ট দিনের মুখটা আর কথাগুলো মনে পড়ছে। ও আবার বলতো যে এখন সাজবো না তো কখন সাজবো, দাঁড়াও তো কিচ্ছু বেরোবো, এরকম বলতো। লাস্টবার যখন ভাইফোঁটার দিন ও ভাইফোঁটা দিতে আসলো, দিদিভাইদের বাড়িতে এবার ভাইফোঁটার সব কিছু হতো, অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করা হতো। মানে আমার মেয়ে যেহেতু দিদিভাইয়ের ছেলেকে দিত, আবার আমার ছোটো ননদ দিদিভাই লাফিয়ে দিত। গতবার যখন ভাইফোঁটা দিতে এসেছিলো তখন ওকে দেখে আমার খুব মানে চোখে লেগেছিলো, মানে চেহারাটা এত খারাপ হয়ে গেছিলো, মানে কী বলবো, মানে সে চেহারাটা মানে এমনই চেহারা, মানে চলে যাবে বলেই বলে এরকম চেহারা হয়ে গেছিলো। আমি আবার বললাম যে এটা তোর কী চেহারা হয়েছে? অনেক দিন ধরেই ওকে দেখে, লাপ্পু দেখে, মেয়ে দেখে রাস্তায়। তা আমি তো ঘরের মধ্যে থাকি, বেশি বাইরের থেকে যাই না, আমি দেখতে পাই না। তা মাঝে মধ্যে দেখতাম দূর থেকে। আমাকে ওরা এসে বলতো যে কুটুসের চেহারা, ওর ডাকনাম ছিল কুটুস, কুটুসের চেহারা ভীষণ খারাপ হয়ে গেছে, কুটুস অসুস্থ নাকি এরকম বলতো। তা আমি বলতাম চেহারা খারাপ হয়ে হতো, সারা জীবনই রোগা, তার আবার ডায়েট করতো, ডায়েটটাই ওর কাল হলো জীবনে। তা যাই হোক, ও লাস্টের দিন অতিরিক্ত ডায়েট করে ফেলেছিল, চেহারা দেখে খুব খারাপ লেগেছিল। তা যাকে আজকের দিনে সেসব কথা আর মনে করবো না, যাক আমার ভাইফোঁটা নেই বললে কী হবে। তা যাই হোক, তা সেই সূত্রে এবছর ভাইফোঁটা বন্ধ আছে, হবে না। তা কিন্তু আমার মেয়ে তো দেবে, গোপালকে দেবে, শেরুকে দেবে। শেরুর এবার তো প্রথম ভাইফোঁটা, তা ও তো ছাড়া কিছুই বোঝে না। কোথায় গেল? ওই দোকানে বসে আছে। ও তো ছাড়া কিছুই বোঝে না, তবু আমার মেয়ের ওকে দেবে, এবার গোপালকে দেবে,
যাই হোক, তা চলুন। তা যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে বিরিয়ানি কদিন ধরে খাচ্ছি। কালকে রাত্রেও বিরিয়ানি খেয়েছি, মেয়ের বিরিয়ানি আনা আছে। মেয়ের বিরিয়ানি কালকে রাত্রে একটা কন্টেনার এক্সট্রা নিয়ে এসে রেখে দিয়েছিলাম, কারণ আজকে ভাইফোঁটা তো। আজকে মানে দোকানে প্রত্যেকটা বিরিয়ানির দোকানেই মানে চান্স পাওয়া খুব মুশকিল, ওই জন্য নিয়ে রেখে দিয়েছে। ওর ভাবনা করতে হবে না। কিন্তু আজকে আমি আর বিরিয়ানি খাবো না। আমি অনেক দিন ধরে বিরিয়ানি খাচ্ছি, এটা ওটা বুঝাবি খাচ্ছি, আর ভালো লাগছে না। আমি আর লাপ্পু ভাত খাবো, মানে বাঙালি ভাত, মাছের ঝোল যা হবে খাবো, মানে যা করবো আর কি। তা চলুন, অনেকটা বকবক করে ফেললাম, এখন একটু চা খাবো, মাথাটা টিপটিপ করছে। হ্যাঁ চলুন বন্ধুরা, আজকে কি রান্না করব, অনেক দিন বাদে একটু নিজে হাতে রান্না করব হচ্ছে আলু পোস্ত। এই যে তার জন্য আলু কেটেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ডাল সিদ্ধ, ভাজাভুজি এসব আছে। আর করব হচ্ছে ভোলা মাছের ঝাল, 2 পিস ভোলা মাছ নিয়েছি। ব্যাস চলুন, কারণ মেয়ের তো বিরিয়ানি আছে। চলুন। হ্যাঁ, আর এখন আমি আর আমার মেয়ে এই যে দেখুন চলে এসেছি ঠাকুর ঘরে। আমার মেয়ের স্নান টান করে চলে এসছে এখন। আর আজকে ভাইফোঁটার থালা সাজিয়েও নিয়েছি, এই যে দিয়া জ্বালিয়ে নিয়েছি। এখানে চন্দন, এখানে দুব্ব, এখানে ধান, সব কিছু আছে। দুটো দুব্ব নিয়েছি, একটা হচ্ছে গোপালের আর একটা শেরুর। আর এখানে গোপালের যে মিষ্টির থালা সেটাও সাজিয়ে নিয়েছি, 5 রকমের 5টা মিষ্টি গোপালকেও ধরে দেবে আমার মেয়ে। আর এই যে গোপালকে খুব সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, ভাল লাগছে না আমার গোপালকে? দারুণ লাগছে আজকের দিনে। চলুন। হ্যাঁ, প্রত্যেক বছর দিচ্ছে। ভালো করে চন্দন নিয়েছিস? ভালো করে চন্দন নে, নাহলে ফোঁটা পড়বে কেন। হ্যাঁ, এবার কপালে ঠেকিয়ে বল। ভাই কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। ব্যাস, এবার ধান আর দুব্ব নে, 3টে ধান নে, 3টে ধান নে, এই 3টে দুব্ব নে, ধান বলছি, ধান আর একটু ধান নে, নিয়ে গোপালকে আশীর্বাদ কি করবে? গোপালই তো তোকে আশীর্বাদ করবে। যাই হোক, আস্তে করে দে, মুকুটটা খুলে গেল। নে, আবার এখানেই রেখে দে। ব্যাস, মুকুটটা পরিয়ে দাও। ওটা কি পড়ানো হলো? ঠিক করে পড়া। ও তুই যেন সব কিছুতে কেমন। ঠিকই তো আছে। আইসক্রিমটা নিয়ে আয়। নে, গোপালকে এবার ধরে দাও, দিয়ে বলো গোপাল তুমি সব খেও। গোপাল তুমি সব খেয়ে নিও। আর প্রণাম কর। এই যে গোপালের ফোঁটা হয়ে গেছে, চন্দনের ফোঁটা গড়াচ্ছে চন্দনটা। আর এই যে এখানে মিষ্টি সাজিয়েছি, 5 রকমের 5টা মিষ্টি। ফ্রুটি ক্যাডবেরি দেবো, এটা ভুলে গেছি, যাকে আনতে বলতে পারতে। আইসক্রিম দিয়েছি, ঠিক আছে অন্যদিন খাইয়ে দেবো। এবার তাপ দে, আস্তে আস্তে দে। ব্যাস ব্যাস, প্রণাম করেছ। চলুন এবার আমাদের গরুটাকে দিই। গোপালের তো ভাইফোঁটা হয়ে গেল, এবার আমাদের গরুটার, এই যে গরুটা এখানে দাঁড়িয়ে আছে। আমাদের শেরুর ফোঁটা হবে। শেরুকে দেখুন। হ্যাঁ, ওরমভাবেই বলবি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। দেখছেন কি অবস্থা গরুটার? নে, ধান নে, দুব্বো নে, অল্প একটু নে, দিয়ে এখানে রেখে দে, নাহলে খেয়ে ফেলবে। উফ অবস্থা, লাপ্পুকে চেপে ধরতে হয়েছে তবে গিয়ে। 3 বার দিবি। উফ বাবা, নে। আর এই যে ভাইফোঁটা লেখা কেক আর একটা মিষ্টি শেরুর। হয়েছে? ছবি তুললি না? ছবি তুলবো। ভাইফোঁটার পর্ব মিটে গেছে, এবার আমরা খাবার টেবিলে চলে এসেছি। আর আজকে রান্না করেছি হচ্ছে, প্রথমেই তো বলেছি আজকে বাড়ির রান্না খাবো, এই যে তার জন্য সাদা ভাত,
এখানেও কিছুটা ভাত আছে, মাইক্রোওয়েভে গরম করেছি। আর আছে হচ্ছে ডাল সিদ্ধ, এখানে কিছু ভাজাভুজি, ভেন্ডি ভাতে, আলু পোস্ত, আর এখানে আছে ভোলা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এই হচ্ছে, আর এখানে আছে মেড বিরিয়ানি, ঠিক আছে, আর এখানে স্যালাড। চলুন তাহলে আজকে খাবারটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30। প্রত্যেক দিন আমরা এই টাইমে বেরোচ্ছি, আর আজকেই হচ্ছে আমাদের বেরোনোর লাস্ট। তাও আজকে বেরোতাম না, নেহাত মেয়ে বললো যে চলো একটু ঘুরে আসি, তাই যাচ্ছি। আর আজকে আমি এইরকম একটা লুক দিয়েছি, খুব গর্জিয়াস টাইপের একটা লুক দিয়েছি। আর আমি পরেছি হচ্ছে এই যে এরকম একটা ওয়ান পিস পরেছি, এটা লাপু মহাবালেশ্বর থেকে এনে দিয়েছিল। আর আমার মেয়ে এই যে টি শার্ট এক, নিচে হট প্যান্টটা শুধু পাল্টেছে, ব্যাস এই হচ্ছে। চলুন, এসেছিলাম একটা ঠাকুর দেখতে, কিন্তু এরা প্রত্যেক বছর একটা ভিতরে একটা ভুলভাল একটা কিছু করে আর এত লাইনে লোককে দাঁড় করিয়ে রাখে, এক ফোঁটা লাইন এগোচ্ছে না, দেখবেন ছেড়ে দিয়ে চলে এসছে। ভাল লাগে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে, কি ভাল লাগে। এই দেখুন বন্ধুরা, আমরা ঘুরে টুরে চলে এসেছি। এসে এখন যে কটা মোমবাতি ছিল, এই যে আমাদের নিচে পাঁচিল গেট এইভাবে জ্বালিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে। আর এখন মেয়ে ফাটাচ্ছে এখানে বাজি। আর শেরু ওপর থেকে দেখছে বাজি, এই যে শেরুকে নিচে নামানোই, কারণ এই ধোঁয়াটা তো শেরুর জন্য খুব খারাপ। ধরে থাক, তোর হাতেও যাবে না। এই আর বন্ধুরা এখন ঘরে চলে এসেছি। বাজিপাড়া থেকে ছিলাম, কয়েকটা মোমবাতি লাগিয়ে কয়েকটা বাজি যেই একটু পোড়ানো শুরু করেছি, এরা এখানে মানে আমার বড়দের কথা বলছি, এত ফাংশন করছে আর এত জোরে সাউন্ড দিয়েছে বক্সে, মানে মাথার মধ্যে বুকের মধ্যে ধুমধুম করে লাগছে। আর এমনি হেঁটে এসছি অনেকটা, তো আর ভালো লাগছে না, আর গরমও পড়েছে, দরদর করে ঘাম হচ্ছে, চলে এসছি, আর ভালো লাগছে না। আমি কালকে ফাটাস বা অন্যদিন ফাটাস, আজকে চল ওপরে যাই। তা যাকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। মেকআপটা তোলা বাকি আছে, আর সব খুলে ফেলেছি। তা চলুন আজকের মতো বকবকটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।